আসসালামু আলাইকুম। আমার রসনালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আমি মিমি রহমান সবাইকে পান্তা ইলিশের ইফতারের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা নববর্ষে পান্তা ইলিশ ছাড়া কল্পনাই করা যায় না। যেহেতু আমি উত্তরবঙ্গের, তাই পান্তা ইলিশের সাথে চাই আলু ভর্তা। এখন আসি পান্তা তৈরির নিয়ম। ভাতের সঙ্গে পানি দিলেই পান্তা হয় না, মনে রাখতে হবে ভাত সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পর পানিতে ভেজাতে হবে। পান্তার উদ্দেশ্য রান্না করা ভাত নরম হওয়া যাবে না। আমি 2 পট চাউল সকালে রান্না করেছি, দুপুরে সেই ভাতটা পানিতে ভিজিয়ে রেখে পান্তা তৈরি করেছি। সন্ধ্যায় ইফতার করব। ভর্তার উদ্দেশ্য এখন আমি কয়েকটা কাঁচামরিচ ও পেঁয়াজ হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ হালকা করে ভেজে নিব। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচ ভাজার পরে ম্যারিনেট করা ইলিশ মাছ ভেজে নেব। আমি ইলিশ মাছটা 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাছটাই আমি এখন প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন আলু ভর্তা প্রস্তুত করে নিব। আমি আলু ভর্তাটা এখানে আপনাদের প্রস্তুত করাটা দেখাবো না। আমি অন্য একটা রেসিপিতে আমি আলু ভর্তা কিভাবে তৈরি করলাম বা তৈরি করে নিয়েছি আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। আমার আলু ভর্তা প্রস্তুত করা হয়েছে। ইফতারের পরিবারের সবাইকে নিয়ে আমার ইলিশ পান্তা পরিবেশন করব। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার এই ইলিশ পান্তার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। নববর্ষ সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক সারা বছর এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আবারও নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ।